বোন হারানো কষ্ট তো বোনই বুঝে। আমি রাস্তা যাচ্ছিলাম, কান্না করতে করতে আর ওর রোজের রুটিন ছিল আম্মু টাটা তুমি যাও, কিন্তু আর আমার পাখির মুখের কোনো কথা আমি শুনিনি। আমার জীবনে ব্যর্থ তো আমি ওরে আজকে মুখ খাওয়াতে পারিনি, ওকে বাঁচাইতেও পারিনি, আর ব্যাপারে কোনো কিছু জানতেও পারিনি। আমি যেন আমার বাচ্চাকে জীবিত তো আর পাইনি, কিন্তু লাশটা যেন পাই আমার পাখির যে শেষ স্মৃতি হিসেবে থাকে। সিয়ার ধরে দাঁড়ায় আসি আর পিছনে ফিরে 3 বার তাকায়, এরকম করে মাথাটা নাড়ালো, মুখে আর কিছু বলে যায়নি। ওদের স্কুলের বারান্দায় দাঁড়ায় আমাকে টাটা দেয়, আম্মু টাটা তুমি যাও, ভাইয়া আসো না বাসায়, তুমি বাসায় চলে যাও। ওই রুমেই আমার পাখি লেখাপড়া করে, না জানি আমার পাখি কোথায় আছে, আমার পাখি কোথায় আছে, আমি আমার পাখিকে খুঁজে নি, আমার পাখিকে তো আমি আর পাচ্ছি না। কষ্ট হয়ে গেছে, আমি একটা সেকেন্ডের জন্য যদি ঠিক মতো শান্তিতে ঘুমাইতে পারছি, মানে চোখ লেগে আসতেছে তাও ঘুম আসে না, যে ঘুমাবো কীভাবে। আমি সারাদিন ঘুমাই, কিন্তু এই কয়েকদিন আমি মানে ঠিক মতো ঘুমাইতেও পারি না, আর আমার খিদেও লাগতেছে না, আমার কিছু খাইতেও ইচ্ছে করতেছে না। মানে ওর জন্য একটা খুঁজতে গেছি, বাট ওই আইসক্রিমটা পাইনি, ওনার একটা আইসক্রিম ওকে কিনে খাওয়াইছি, বলছি যে তুমি এটা খাও, আমি তোমাকে পরে কিনে দেবো। পরে বলছি যে তুমি আজকে আইসক্রিম কিনে দিও, আমি বলছি ঠিক আছে তুমি যাও, টিফিন টাইমে যখন স্কুল ছুটি হবে তোমার জন্য কিনে আনবো। তো ক্যান্টিন থেকে আসার পর টাকা নিতে গেছি, তখনই কাহিনী করছে, যার কারণে আমি ওকে ওর আইসক্রিম খাওয়াইতে পারি না। বোন হারানো কষ্ট তো বোনই বুঝে। আমি রাস্তা যাচ্ছিলাম, কান্না করতে করতে আমি জানি আমার জীবনে ব্যর্থ তো আমি ওরে আইসক্রিম খাওয়াইতে পারিনি, ওকে বাঁচাইতেও পারিনি, আর ব্যাপারে কোনো কিছু জানতেও পারিনি। যেদিন হারাই যায় সেদিন রাত্রে আমাকে বলতেছিল আম্মু আজকে কি রান্না করেছো, আমি বলছি যে রুই মাছ রান্না করছি আর মুরগির মাংস রান্না করেছি, তুমি কি দিয়ে ভাত খাবা? তা বলছে আজকে আমি রুই মাছ দিয়েই খাবো, মাংস আজকে আমি খাবো না আম্মু। আমি রুই মাছ দিয়ে ওকে ভাত খাওয়াই দিই। তা বলে কি আম্মু আজকে আমার 10 মিনিট একটু মোবাইল দেখতে দাও, পরে আমি ঘুমাবো। বলছি ঠিক আছে তুমি 10 মিনিট মোবাইল দেখো। তো আমার ফোনটা নেয়নি, ওর আব্বুর 2টা ফোন, ওর আব্বুর একটা ফোন দেখতে অনেক পছন্দ করে, ওই ফোনটা ও ইংলিশ গান, তারপরে টেডি বিয়ার এইগুলো দেখে আর কি, পুতুলের কার্টুনের এইগুলো কার্টুন দেখেও ওইগুলো দেখতেছিল। দেখে ওই যে রুমে ওরা ঘুমায় ওই রুমে সোফার উপরে বসে বসে ফোনটা দেখেও দেখতেছিল। পরে আমি বলছি আম্মু ঘুমাই যাও, সকালবেলা তো তোমার স্কুল আছে, সকালবেলা তো তোমার স্কুল আছে, তুমি ঘুমাই যাও এখন, আমি তোমাকে ডাইকে উঠাবানি। পরে বলতেছি আম্মু আমি কিন্তু সকাল সকাল তুমি 6টা বাজে আমাকে ডেকে উঠাবা, আর আমি ফার্স্ট বেঞ্চে, ও সবসময় চেষ্টা করতো ফার্স্ট বা 2য় বেঞ্চে বসার জন্য, ও আমার খুব লক্ষ্মী মেয়ে রাইসমণি। তা আমি বলছি আম্মু ঠিক আছে তোমাদের তো ঘুম কম হয়, 6টা বাজে না, আমি একটু পরেই তোমাকে ডাকবো, কিন্তু তুমি তাড়াতাড়িতেই স্কুলে যাবা। তা বলতেছে ঠিক আছে আম্মু। তে ও ঘুমায় পড়ে ওই দিনকে। সিয়ার ধরে দাঁড়ায় আসি আর পিছনে ফিরে 3 বার তাকায়, এরকম মাথাটা নাড়ালো, মুখে আর কিছু বলে যায়নি ওদের। আর এছাড়া আমি যখন ওকে স্কুলে দিতে যাই সকালবেলা, প্রতিদিন আমার আম্মু, আমি গেটের সামনে দাঁড়ায় থাকি, আমাকে বলে আম্মু তুমি দাঁড়াও আমি ব্যাগ ক্লাসে রাখে আসতেছি। তো ক্লাসে যখন ব্যাগ রাখে ওর বারান্দায়, স্কুলের বারান্দায় দাঁড়ায় আমাকে টাটা দেয়, আম্মু টাটা তুমি যাও, ভাইয়া আসো না বাসায়, তুমি বাসায় চলে যাও, ছুটি হইলে নিতে আইসো, আম্মু আগে আসবা, হ্যাঁ তুমি কিন্তু আধা ঘন্টা আগে আসবা। আমি আধা ঘন্টা আগেই উপস্থিত থাকি আমার মেয়েদেরকে আনতে। পরে আমি চলে আসি, আম্মু তুমি ঠিক মতো লেখো। আমার রোজকার রুটিন একটাই, ওরা আমি দিয়ে ব্যাক করার সময় শৈল দু বলে আসতাম আম্মু তুমি সুন্দর মতো লেখো,
যা লিখতে দেয় মিশ্র তুমি সুন্দর মতো লেখো, এই কথাটা আমি বলতাম। আর ওর রোজের রুটিন ছিল আম্মু টাটা তুমি যাও, কিন্তু আর আমার পাখির মুখের কোনো কথা আমি শুনিনি। ওদিন যাওয়ার সময়ও কিছুই বলে যায়নি। ওদিন ওর আব্বুর সঙ্গে ও সকালবেলা স্কুলে গিয়েছিল, ওদিন আর আমি যাইনি। সেখানে গিয়ে আমরা দুইজনে পাগলের মতো খুঁজি আমার মেয়েকে। যখন দাও দাও করে ওই রুমে আগুন জ্বলতেছিল, আমি দেখি আমার কলেজেটা উড়ে গেছে জোরে। ওই রুমে আমার পাখি বসে থাকে, ওই রুমেই আমার পাখি লেখাপড়া করে, না জানি আমার পাখি কোথায় আছে। তখন একটা পুলিশ আমার সামনে এসে ধর, আপু এখানে যাওয়া যাবে না, এখানে যাওয়া যাবে না, হাজারো মানুষ লাশ হয়ে গেছে, এখানে আপনি গেলে বিপদ ঘটবে। কিন্তু আমি তো মা, আমার আত্মাই মানাই নেই। আমি তাকে 2 হাত দিয়ে ঢেক্কা মেরে নিচেই ফেলে দিছিলাম আর বলছিলাম ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও, আজকে আমার পাখি কোথায় আছে, আমি আমার পাখিকে খুঁজে নি, আমার পাখিকে তো আমি আর পাচ্ছি না। এখনো ডিএনএ টেস্ট আমারও নেছে, ওর আব্বুরও নেছে, ম্যাচ হয়নি এখনো। কবে রিপোর্ট আসবে, 2 দিন পরে 3 দিন পরে কবে আসবে তার কোনো ঠিকানা নাই এখনো। আপনারা শুধু দোয়া করবেন আমি যেন আমার বাচ্চাকে, জীবিত তো আর পাইনি কিন্তু লাশটা যেন পাই, আমার পাখির যে শেষ স্মৃতি হিসেবে থাকে।